প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। কোরআনের সব কথা কিন্তু মূল কথা নয়, কারণ কোরআনে কিছু আয়াত আছে যাকে আরবিতে বলা হয় সবাবে নজুল বা আমসালুল কোরআন, যার বাংলা অর্থ আছে উপমা বা দৃষ্টান্ত। এগুলো অনেকে জানে না, বুঝছেন না? তো সেখানে সমস্যা। তো আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে তার কিছু আয়াত তুলে ধরবো। আমার সাথে থাকবেন। চলেন শুরু করি। আল্লাহ বলেন, কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা আছে আপনার সুরার 42 নম্বর আয়াতে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে আমি ইচ্ছে করলে একজন মানুষের সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিতে পারবো বা দেব, কিন্তু দুটো পাপ কখনোই ক্ষমা করব না। একটা হচ্ছে অন্যের হক এবং যারা শিরক করে। তো এখানে ওই একই কথা চলে আসছে যে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে, অর্থাৎ মানুষের ক্ষতি করে। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো কে কাকে কত ক্ষতি করা যায় সেই ধান্দা নিয়ে ব্যস্ত। বিশেষ করে ভাই ভাইয়ের ক্ষতি করে। হ্যাঁ, এটা আপনারা তো দেখতে পাচ্ছেন, জানেন তো বিষয়। তো এদের মধ্যে কি ইসলাম আছে কিনা এটা আমি জানি না, বাঙালিদের ইসলাম আছে কিনা আমি জানি না। তবে বাহিক দিক থেকে দেখা যায় আছে। তো এই বাহিক দিক থেকে থাকলে তো হবে না, তাই না? ভিতরে বস্তু থাকতে হবে, মাল থাকতে হবে আর কি। যাক, দেখা যাক কোথায় গিয়ে গড়ায়। চলেন আর একটা আয়াতে যাই। পক্ষান্তরে আমি একে করেছি আলো, যা দ্বারা আমি আমার দাসদের যাকে ইচ্ছা হেদায়েত করি। এখানে এই যে পক্ষান্তরে মানে আদার হ্যান্ড, দ্যাটস মিন অপর দিকে আর কি। আমি একে করেছি আলো। আলো বলতে এখানে জ্ঞানের আলো বোঝানো হয়েছে। এখানে জ্ঞানের আলো বোঝানো হয়েছে। এই আলো বলতে জ্ঞানের আলো বোঝানো হয়েছে, জ্ঞান। পক্ষান্তরে আমি একে করেছি আলো মানে কোরআনকে আলো করা হয়েছে, যা আমি আমার দাসদের যাকে ইচ্ছা হেদায়েত করি। কারণ নবীদের কাজ হচ্ছে শুধুমাত্র মেসেজ পাঠানো বা বার্তা পৌঁছে দেওয়া, আর হেদায়েতের দায়িত্ব নবীদের নাই। হেদায়েতের দায়িত্ব একমাত্র সৃষ্টিকর্তার, সেই কথা এখানে বলা হয়েছে। এরকম কথা আরও আছে, মায়দার 15 নম্বর আয়াত এগুলো আছে আর কি। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে। এরকমটি বাক্য কিন্তু এর আগেও আল্লাহ পাক বলছেন বহু জায়গায়, যেটা বলে শেষ করা যাবে না। এখানেও সেই কথা আছে যে হে মানুষ, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারো। হ্যাঁ, এটা আছে সূরা হুজরা আয়াত নম্বর 13। এখানে কিছু কথা বলতে হবে বন্ধুরা, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, সেই হিসেবে কিছু বলতে হবে, তাই না? যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, সেই হিসেবে কিছুটা না বললে নয়। সেটা হচ্ছে যে গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ গিলগামেশের গ্রন্থ, সেখানেও সেই মহাপ্লাবনের কাহিনী আছে যে পুতনা পিস্তিমের পরিবার সেই মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিল। সেই কাহিনী আজ থেকে 16,000 বছর আগের সেই কাহিনীটা আছে, বা তারও বেশি, প্রায় 38,000 বছর বা 40,000 বছর আগের কাহিনী আর কি। 40,000 বছর আগের কাহিনীতেও সেই যে মহাপ্লাবনের কাহিনী আছে, এবং পৃথিবীর 300 ধর্মে, গোটা পৃথিবীর 300 ধর্মে সেই মহাপ্লাবনের কাহিনী পাওয়া যায়। তো সেই নুহুর প্লাবনের কাহিনী সেই গিলগামেশের মহাকাব্যে আছে। তারপরে সেই সৃষ্টিকর্তা যিনি আনু, তিনি দেবী আরুরকে বলল যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো,
মাটি দিয়ে গরু তৈরি করো, সেই কাহিনীও সেখানে আছে। তারপরে ওই যে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, মানে একদিকে আছে গিলগামেশ আর অন্যদিকে দেবতা, তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। মানে ওই যে আজাজিল শয়তানের সাথে ফেরেশতাদের যে একটা মতপার্থক্য, বা আল্লাহর সাথে আজাজিলের যে একটা মতপার্থক্য, অথবা আদম হওয়ার মধ্যে যে একটা দ্বন্দ্ব, ওই বিষয়টা সেখানেও আছে। তারপরে গরু জবাই দেওয়া বা গরুর পা ছিঁড়ে ফেলানোর কাহিনী আছে। হ্যাঁ, তারপরে সেই স্বর্গ মত্ত সব কিছু সেখানে আছে গিলগামেশের যে কাব্যটা। আপনারা আমার গিলগামেশের গল্প কিন্তু আছে, এই ভিডিওতে আছে, যদি আপনারা দেখেন, মানে এই চ্যানেলে আছে পিছনের ভিডিওগুলোতে আর কি। তো সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে গিলগামেশে, আবার মিশরীয় পুরাণেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, এবং সনাতন ধর্মের মনুষ্য কথা মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, মিশরীয় ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, পারসি ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে, তাওরাতে বাইবেলে কোরআনে সব জায়গা মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে। এখন আমরা এটাকে যাচাই করব, যদি আমরা যাচাই করি তাহলে দেখা যাবে হ্যাঁ, এই যে পৃথিবী, এই পৃথিবীর যে উপরিভাগে, এই পৃথিবীর উপরিভাগে যে সারাংশগুলো তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন গাছের যে নির্যাস, ফল ফলাদি খাদ্য খেয়ে আমরা যে আমাদের দেহকে ক্ষয়রোধ করি এবং পুষ্ট সাধন করি, তার মানে এই যে পৃথিবী, এই পৃথিবীর যে সারাংশগুলো তৈরি হয়, এটা আমরা খাই, খাওয়ার পরে আমাদের দেহ ক্ষয় সাধন করে, পুষ্টি সাধন করে এবং দেহ বেড়ে ওঠে। আবার মরার পরে এই দেহটাই আবার এই মাটির সাথে মিশে যায়। তাহলে কি থেকে যায়? ওই যে প্রাণ বাহুরূপ আত্মাটা থেকে যায়, ওটা বীজ রূপে, ওখান থেকে আবার নতুন করে মানুষ তৈরি করা সম্ভব। এই দেহ পচা দেহ আর হবে না, ওই যে বীজ রয়ে গেলে ওখান থেকে আবার নতুন করে দেহ হবে। জন্য কবরের আযাবের কথা কোরআনে নাই। আলেমরা যেগুলো বলে এগুলো বানানো কিচ্ছা কাহিনী, গল্প, মিথ্যে কথা আর কি। তবে মূর্খদেরকে বোঝানোর জন্য এগুলো দরকার আছে। আমি যে খারাপ বলবো তা না আর কি। আলেমরা যেটা বলে একেবারে অমূলক না আর কি, মূর্খদের বোঝানোর জন্য করে আর কি। যাক, ভালো কথা। এবার আসেন, আল্লাহ কি বলতেছে, হে মানুষ, মানব সকল, আমি এক নারী ও এক পুরুষ থেকে সব সৃষ্টি করেছি, পরে বিভক্ত করছি বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ে। সূরা হুজরাত নম্বর 13, তাই না? আমার মনে হয় এই একটা মাত্র বাক্য, এই একটা মাত্র বাক্য যদি কেউ স্মরণে রাখে, তার দ্বারা আর কি কোনো অকালার হতে পারে না। কারণ আমরা তো জগতের প্রত্যেকটা মানুষ, তাই না? এই যে পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, আমরা সবাই ভাই ভাই, তাই না? তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আর একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সঠিক মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য তা ভালো মনে করে, তাই না? মনে করেন যে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে আলোচিত যে ঘটনা, ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ, এটা কি শুভকর? এটা কারোর জন্য শুভকর না। এখানে শুধু ফিলিস্তিন লোক মারা যাচ্ছে তা না, ইসরায়েলের লোকও মারা যাচ্ছে। ইসরায়েল লোকও মারা গেছে, কমপক্ষে 1300 লোক মারা গেছে। এখানে ফিলিস্তিনদের কাছে 65,000, ওদের কাছে 1300, তাই না? 1300 হলে ওদের জীবনের মূল্য কিন্তু বেশি, কারণ ওরা তো খুব শিক্ষিত, জ্ঞানী, তাই না? ওদের দ্বারা গোটা পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে। এই যে কি বলি, ইসরায়েল বা ইহুদি যারা, এদের মস্তিষ্ক অনেক উর্বর, এদের মস্তিষ্ক থেকে ভালো ভালো উন্নয়নমূলক জিনিস আসতেছে, যেটা মানবের কল্যাণে কাজে আসতেছে, ঠিক আছে? এই জন্য ওদের একটা মানুষ সমান সমান 100টা মানুষের সমান, তাই না? সেই হিসাবে কিন্তু অমূলক নয়। জন্য দোয়া করলে সবার জন্য দোয়া করতে হবে, হে আল্লাহ, তুমি পৃথিবীতে শান্তি বিরাজ করো, আমরা যুদ্ধ চাই না, ক্ষণিকের জন্য আসছি, হ্যাঁ, আমাদেরকে ভালাই ভালাই করে আবার সুখে শান্তিতে আবার কি শান্তিপূর্ণ মরে আমরা কবরে যেতে পারি। কিন্তু না, আমাদের ভিতরে এতই হিংসা বিদ্যা যে আমরা অন্য মানুষের জন্য আমরা দোয়া করি না, শুধুমাত্র মুসলিম জাতির জন্য দোয়া করি। এটা একটা মানে দৃষ্টিকটু ব্যাপার। এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায়, কারণ কোরআনে আল্লাহ বলতেছে সকল মানুষ আমার সৃষ্টি। দেখেন, হে মানুষ, তোমরা এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্তি করেছি বিভিন্ন জাতি, গোষ্ঠী, দলে, পরস্পর যাতে পরিচিত হতে পারে। সূরা হুজরাত 13, তাই না? তাহলে সবার জন্য দোয়া করে, হে আল্লাহ, তুমি পৃথিবীতে শান্তি বিরাজ করো, তাই না? শয়তানের শক্তি কমাই দাও। এটা শুধু আল্লাহই পারে, আর কেউ পারে না। এবার আমরা চলে যাবো আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে। আল্লাহ বলেন, আমির সাথে যোগ আছে, আমি মানুষকে সৃষ্টি করেছি। ভালো করে খেয়াল রাখবেন, সিরিয়াস ব্যাপার তো।
আমি মানুষকে সৃষ্টি করেছি এবং অন্তরের ভিতরে নিভৃতে কুচিন্তা সম্বন্ধে আমি অবগত আছি। আমি তার গ্রীবাস্থিত ধ্বনি অপেক্ষাও অধিক নিকটতর। প্রত্যেক ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। সূরা তুর 8:21। এখন সৃষ্টিকর্তা সবার অন্তরের খবর যদি জানেন, তাহলে তো ইবলিশ শয়তানের অন্তরের খবর তিনি জানতেন না? জানতেন। তারপরে আদম হাওয়া যে গন্ধব ফল খাবে কি খাবে না সেটাও তিনি জানতেন, তাই না? এখানে কিন্তু এর একটু ঝামেলা হয়ে গেছে। সেই বিষয়টা আলেমরা কেন বলেন আমি জানি না। আল্লাহ পাক তো সবই জানেন, ঠিক না? কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক সবই জানেন। এমন একটা গাছের পাতাও নড়ে না যেটা সৃষ্টিকর্তা জানেন না, তাই না? জানেন। আচ্ছা, ভালো কথা। কিন্তু ওই যে আদম হাওয়া যে নিষিদ্ধ গন্ধ ফল খেলো, খাওয়ার পরে তাদের যে জান্নাতি পোশাক খসে গেল, এ কথা কি আল্লাহ জানতেন না? না, তিনি জানতে পারেন নাই। এটা কেমন কথা বললেন? হ্যাঁ, সৃষ্টিকর্তার কথা থেকে সে জানা যায়। কারণ সৃষ্টিকর্তা আল্লাহ একবার জান্নাতের বাগানে গেলেন। জান্নাতের বাগানে যে আদমকে ডাকছে, আদম 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 তুমি কোথায়? তখন আদম তো লুকায় রয়েছে গাছের আড়ালে, আদম তো দেখা যায় না। তখন অনেক সময় ডাকাডাকি করে, বলো এই যে আমি। বলে তুমি লুকাইছো কেন? ও, এবার বুঝতে পারছি, তুমি নিশ্চয়ই ওই নিষিদ্ধ গাছের ফল খাইছো, তাই না? বলো হ্যাঁ, নিষিদ্ধ গাছের ফল খাই ফেলাইছি। খাওয়ার পরে সাড়ে সর্বনাশ ঘটে গেছে, আমার সে পোশাক এসে খুলে চলে গেছে কোথায় আমি জানি না। এই জন্য আপনার সামনে আমি ল্যাংটা হয়ে আর কি আসতে পারবো না। হায় হায়, কি করছো, তাই না? তো আল্লাহ তো আবার ইচ্ছে করলে পোশাক দিতে পারতেন, তাই জান্নাতের ফেরেশতারা একজোড়া পোশাক নিয়ে এসো, নতুন পোশাক এনে পরাই দাও, তাই না? ভালো করে মুখ টুক ধুয়ে ফেলাও, তাই না? পারতেন না? পারতেন। আসলে এর ভিতরে একটা নিগূঢ় রহস্য রয়ে গেছে। কারণ দেখবেন যে খেলা, পৃথিবীতে যত রকমের খেলা আছে, দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে ভালো, একটা মন্দ। আবার প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, অতি মহান। যে এটা কি বলেন, ভালো মন্দের জ্ঞান কি দিয়েছে? হ্যাঁ, অবশ্যই দিয়ে দিয়েছে। মনে করেন, কথা প্রসঙ্গে অন্যখানে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে মনে করেন একজন চোর চুরি করার অভ্যাস, পুলিশে ধরছে, কী ব্যাপার চুরি করো? না স্যার, আমি চুরি করি নাই। হ্যাঁ, মানুষই বলে তুমি চুরি করছো। হ্যাঁ, মিথ্যে কথা বলো, আমার শত্রু। তাই চলো থানায় নিয়ে কাঁঠাল গাছের সাথে বাঁধছে, বাঁধার পরে নাক দিয়ে যখন মরিচের গুঁড়া ঢালছে, তখন বলে জি খালুজান, জি আব্বা, জি হুজুর, জি স্যার, আমি চুরি করি। কতগুলো বাড়ি চুরি করছে আমার হিসেব নাই, 100-200 হবে। আজ 15 বছর ধরে চুরি করতেছি। পরে ডাকাই দেয়, টাকা পয়সা কই? আছে, আমার বউর কাছে গহনা ঘাটে আছে। পরে ফোন দে শালা, ফোন দে। পরে ফোন দিয়েছে, বউ ওই যে 20 ভরি স্বর্ণ আছে না? হ্যাঁ আছে, তাড়াতাড়ি নিয়ে আসুন, নইলে আমার যান বাঁচানোর কষ্ট। পরে তাড়াতাড়ি, স্যার কত সময় লাগবে? এই কত, সিএনজিতে আসলে বেশি 20 মিনিট। পরে চলে আসছে। পরে ওসি সাহেব বলছে কি, এই কারো কাছে কবি না, কারো কাছে কবি না, তোরে আমি ছেড়ে দিচ্ছি, চলে যা। কারো কাছে বলা বলি করলে ঝামেলা হবে, তোর কিন্তু আবার ধরে আনবো। জি স্যার, ঠিক আছে। পরে 20 ভরি স্বর্ণ, 20 ভরি স্বর্ণের দাম কত? 20 লাখ প্লাস মনে করেন যে আর 5 লাখ, 25 লাখ টাকা, তাই না? তাহলে ওসি সাহেব দেখলো যে আমি যে ঘুষ দিয়ে চাকরি নিছি, আমার টাকা উঠে গেছে, তাই না? জয় বাংলা। তো বলো যে তোমরা চলে যাও। তখন বলে এই সেন্টি ডাক দিছে, দৌড়ে এসে, ওরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও, ওরে গাড়িতে উঠে দাও, আমার সামনে উঠে দাও। পরে ভ্যানে উঠে দিল বা সিএনজি উঠে দিল, চোর বাড়ি চলে গেল। বুঝছেন এটা বিষয়? এইভাবে চলছে দেশটা আর কি। হ্যাঁ, মূল কথা আসি। অধিকাংশ পুলিশ অফিসাররা ঘুষ দিয়ে চাকরি নেয়, জানেন তো? এটা খুব ইন্টারেস্টিং চাকরি। আর এরাই কিন্তু আমাদের দেশের 12টা বাজাচ্ছে। 2-4 জন ভালো আছে এটা, তবে 2-4 জন ভালো থাকলে কাজ হবে না, তাই না? বন্ধুরা মাইন্ড করবেন না, আমার কথা মাইন্ড করবেন না, কথার সঙ্গে চলে গেলাম আর কি। তো এই ভালো মন্দের খেলা জগতে চলছে, এটাই সৃষ্টিকর্তার বিধান। এখন আপনি কোন পক্ষে যাবেন? ভালোর পক্ষে কাজ করবেন নাকি মন্দের পক্ষে কাজ করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো কোনো বাধা নিষেধ নাই, করতে পারেন। খেলার নাম খেলে যাও, পরে ধরা খেলে পরে দেখা যাবে। আচ্ছা, আমরা মূল কথায় চলে যাই, কোরআন শরীফের আর একটা আয়াতে চলে যাই।
আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে, দেখেন কত বড় কথা, পৃথিবীতে, তাই না? পৃথিবী বলতে সব কিছু বোঝায়, তাই না? এই 900 কোটি মানুষ বা 800 কোটি মানুষকে বোঝানো হচ্ছে। আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। হ্যাঁ, আমরাও তাই মানি। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার। সূরা নামল আয়াত নম্বর 31। আবার শুনেন, এই আয়াতগুলো খুব সিরিয়াস আয়াত, আমি কোরআন থেকে সংগ্রহ করছি। আল্লাহ বলতেছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যাহা কিছু আছে তা সবই সেই আল্লাহর। যারা মন্দ কাজ করে তাদের দেন মন্দ ফল, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার। সূরা নামল নাকি সূরা নাজম আয়াত নম্বর 31। হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ বলছেন যে, আল্লাহ অন্য আয়াতে বলেন যে কত জনপদ যে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের আয়ত্ত নাই, মানে শেষ নাই আর কি। বলে যে তারা ছিল শক্তিতে অনেক বলিয়ান, যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শক্তিশালী ছিলেন। হ্যাঁ, তারপরে জিয়াউর রহমান অনেক শক্তিশালী ছিলেন, তারপরে গাদ্দাফি, সাদ্দাম হোসেন, তাই না? মুশরি, সিসি অনেক শক্তিশালী, তাই না? ট্রাম্প, জো বাইডেন অনেক শক্তিশালী। তো যাও, তো এরকমটি অনেক জনপদের কথা আল্লাহ বলছে যে কত জনপদ এর সেই যে শক্তিশালী ছিল, তাদেরকে আমি কী করছি? ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিছি। পরে আবার নতুন জাত সৃষ্টি করছে। এটা কার কথা? কোরআনের কথা। তাহলে কিয়ামতের কি বাকি আছে? তাহলে পুনর্জন্ম কি বাকি আছে? নাই তো, পুনর্জন্ম তো বাকি নাই, পুনর্জন্ম তো হচ্ছে। অর্থাৎ যারা খারাপ জাতি তাদেরকে ধ্বংস করে দিয়ে সেখানে আবার নতুন জাতি সৃষ্টি করতেছে। এটি নিয়ে তর্কের কি আছে, তাই না? আয়াতটা আবার শোনেন কি বলছে। আকাশমণ্ডলী এবং পৃথিবী দুয়ের মাঝখানে, তাই না? মানে এই পৃথিবী দুয়ের মাঝখানে তো পৃথিবী, তাই না? এই যে, তো আকাশমণ্ডলী এবং পৃথিবীর তে যা কিছু আছে তা সবই সেই সৃষ্টিকর্তার, আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল, কিন্তু দিয়ে থাকেন, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার। সূরা নাজম আয়াত নম্বর 31। ক্লিয়ার না? সুন্দর ক্লিয়ার। আল্লাহ বলেন মানুষ ঠিক তাই পায় যা সে চেষ্টা করে, 100% খাঁটি। এটা আছে সূরা নাজমের 39 নম্বর আয়াতে, মানে 39। কত সুন্দর, তাই না? এই যে আপনার 5টা আঙ্গুল, আমার 5টা আঙ্গুলে যদি আমি 4টে আঙ্গুল ভিজাই পানিতে, 4টেই ভেসবে, আর যদি আমি একটা আঙ্গুল পানিতে ভিজাই তাহলে একটাই ভেসবে, ঠিক না? এটাই বিধান, এটা সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান। আপনার দুটো ছেলে অথবা আপনার দুটো ভাই একটা সায়েন্সে পড়ে, তাই না? সে ছেলেটা অনেক কষ্ট করে, সে কি করে জানেন? কেঁচো, ব্যাং, টিকটিকি, আরশোলা মানে কি, তারপরে আপনার ওই মানে গাছের পাতা টাতা বিভিন্ন ডালপালা হাওয়া নিয়ে এসে গবেষণা করে, রিসার্চ করে। তো আপনার তো মিজাজ করে, এটি করে লেখাপড়া হলো? সাপ, ব্যাং, কুইসে, আবা এগুলো নিয়ে টেবিলে পড়ে, এগুলো লেখাপড়া? বলে আমার তো সাবজেক্টই এই, আমি তো এটাই পড়ি। তো যাই হোক, তো এই ছেলে একসময় আস্তে আস্তে ম্যাট্রিক পাস করলো সায়েন্সের থেকে, তারপরে আইএসসি, বিএসসি, এমএসসি পাস করলো। সেই ছেলে এখন ইঞ্জিনিয়ার। ও বাবা, বুয়েটের ইঞ্জিনিয়ার, মাসে ইনকাম করে 10-20 লাখ টাকা। আর তার সাথে যে ছেলে ছিল সেও মাস্টার্স কমপ্লিট করছে, সে বেতন পায় 30,000 টাকা। মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেন্ট। মানে একজনে বেতন পায় কত? 30,000, আর একজনে পায় কত? 30 লাখ। আমি দুইটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন চাকরি করছি, একটা আছে বিদেশি এনজিওতে, আর বাটায় চাকরি করছি। তো আমি দেখছি যে যারা ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসছে, তারা মাসে প্রায় 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বেতন পায়। আর তাদেরই সাথে আমরা মাত্র কত? 20,000 টাকা বেতন পাই। দেখছেন কোথায় 20,000, কোথায় 20 লাখ।
তারা আবার হেলিকপ্টারে চলে। যশোর, খুলনা, চট্টগ্রাম গেলে তারা হেলিকপ্টারে চলে যায়, আর আমরা বাসে চলে যাই, তাই না? এই যে পার্থক্যটা কোথায়? এখানে, এই যে এটার ভিতরে হলো গন্ডগোল। মুসলমানদের এই জায়গাটা একটু গন্ডগোল। তারা সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান, এই জ্ঞানটাকে চর্চা করে না। তারা ওই কুয়ার ব্যাঙের মতো সেই অনেক আগের মুখস্থ বিদ্যা নিয়ে পড়ে আছে, ফলে তারা পিছিয়ে পড়ে আছে। হ্যাঁ, যাই হোক, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিক। আমি মাঝে মাঝে বলি যে বিজ্ঞান চর্চা না করলে মুসলমানদের কল্যাণ আসবে না। বিজ্ঞান বলতে সৃষ্টিকর্তা যে জ্ঞান, সেটাকে কাজে লাগানো। এবার আসেন আমরা অন্য একটা আয়াতে চলে যাই। আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে। অর্থাৎ এই মানুষের কর্ম আল্লাহ পাক কি করবেন? পরীক্ষা করবেন, এবং দেখানো হবে যে এই তোমার আমলনামা নাও। আমি বিশ্বাস করতাম বললেই সালাত করে দেবে, এটা কোরআনের বিরুদ্ধে কথা। কলেমা পড়লেই জান্নাতে চলে যাবে, এটা কোরআন বিরোধী কথা। ওযু করলেই সমস্ত পাপ ধুয়ে চলে যায়, এটাও কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। আপনি হজে গেলে হজ করলেই আপনার সমস্ত পাপ মাফ হয়ে, এগুলোও সব মিথ্যা কথা। এটা কোরআনের বিরুদ্ধে যায়, কারণ কোরআন বলতেছে যে মানুষ ঠিক তাই পায় যা সে চেষ্টা করে বা যা সে অর্জন করে। এটা আছে সূরা নাজম আয়াত নাম্বার 39, দ্যাটস মিন 39। তাহলে এই কথাগুলো কোরআনের বিরুদ্ধে চলে গেল না? আচ্ছা, এবার আসেন, আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে, সূরা নাজম আয়াত নাম্বার 40। অতঃপর তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এটা আছে সূরা নাজমের 41 নম্বর আয়াতে। এটা পরীক্ষা হবে, যেমন পরীক্ষার খাতা পরীক্ষা হয় না? আপনি পরীক্ষা দিলেন, খাতায় কি লেখছেন ওটা আবার যারা এক্সামিনার তারা ওটা দেখার পর মার্ক দেয়, তাই না? তো ঠিক ওরকমই আপনি কি করলেন না করলেন সেটা কিন্তু অদৃশ্য মেমোরিতে জমা আছে। অতএব এটা যাচাই বাছাই করা হবে। এত সস্তা না যে আমি আল্লাহরে মানতাম আর আপনার জান্নাতে পাঠাই দেবে, এত সস্তা না। জান্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে যেতে হলে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে, তৃণলতা ও বৃক্ষাদি তারই বিধান মেনে চলে, সূরা আর রহমান আয়াত নম্বর 6। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, আর তার বিধান গোটা পৃথিবীতে সমানভাবে প্রযোজ্য। এই সমস্ত বিধান নিয়ম কারণ তিনি করার পরেই কিন্তু এই পৃথিবীটাকে স্টার্ট দিয়েছেন। ঠিক আছে, এটা যে তিনি করবেন তা না, আগের থেকে এগুলো প্ল্যান পরিকল্পনা করেই কিন্তু তিনি এটা চালু করছেন। কিন্তু ভালো করে খেয়াল করবেন, এই জন্য এই জ্ঞানটা কাজে লাগানো দরকার। এবার আসেন, মানুষকে তিনি পোড়া মাটির মতো শুকনো মাটি হতে সৃষ্টি করেছেন, সূরা আর রহমান আয়াত নম্বর 14। দেখছেন না? পোড়া মাটি দিয়ে মানুষ তৈরি করছে, মাটি দিয়ে মানুষের মূর্তি তৈরি করে পরে তার ভিতরে আল্লাহ কি করছে, তার রুহু, আমি আমার রুহু ফুঁকে দিলাম। বেদে ওই একই কথা আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি এক থেকে একাধিক হব, বহু হব, তখন তিনি কি করলেন, তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গ্রীবা, ত্বক সব সৃষ্টি করার পরে ভিতরে আত্মার উপর প্রবেশ করে। এটা আছে বেদে, আর আমাদের কোরআন তো আছেই, তাই না? একই কথা, শুধুমাত্র একটু আলোচনার ভিন্নতা। কিন্তু সাধারণ মূর্খ যারা, তারা বুঝতে পারে না। আর এক মূর্খরা তো এটা ব্যবসা করে খায়। হ্যাঁ, ফলে এরা কঠিন রকমের ধরা খেয়ে যাবে, নিঃসন্দেহে কঠিন রকমের ধরা খেয়ে যাবে, বিপদে পড়ে যাবে। তখন জামিন দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেন আর মুহাম্মদ বলেন, যেই বলুক, তিনি তোমাদেরকে উদ্বুদ্ধ করেছেন মাটি হতে। এটা আছে সূরা নূহ আয়াত নম্বর 17। আল্লাহ বলেন,
মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সূরা বালাদ আয়াত নম্বর 4। মানুষকে আমি শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি। এটা আর একটু মজবুত করে বলা যায় যে সূরা নাবার 11 নম্বর আয়াতে বলা যে আমি দিন কি করেছি, খাদ্য অনুসরণ করার জন্য। তো সেখানে মানুষ পরিশ্রম করবে, উপার্জন করবে, কিন্তু এই যে মুসলমান, এই যে আমরা মার খাই কেন জানেন? হায় হায়, এই বাংলাদেশের মতো জায়গায় প্রায় 20 লক্ষ মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ছেলেরা কোনো কাজ করে না। তাহলে খাবার করতে আসে ওই যে মার্কেট থেকে আসে, রাস্তাঘাটে, বাড়িতে, অলিতে গলিতে, আনাচে কানাচে, চারদিকে সব যায় খালি সাহায্য দেয়। এদিকে সাহায্য আনার কারণে এক ধরনের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর ওরা খায় আর পায়খানা করে। হ্যাঁ, শুধু পায়খানাই ভরে। এদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, আর ওরা অলস, ওরা কাজ করে খেতে জানে না। ফলে আমরা আস্তে আস্তে দিনে দিনে দারিদ্রতার নিম্ন সীমায় পৌঁছে যাচ্ছি আর কি। তাহলে এর উপায় কি? উপায়টা একটু বলে দেয় নাকি? মনে করেন যে এই যে 20 লক্ষ মাদ্রাসা, এই 20 লক্ষ মাদ্রাসা যে কত লক্ষ ছাত্র আছে, এরা এই লক্ষ লক্ষ ছাত্ররা যে পরিমাণ খায়, এটা যদি ওরা না খাইতো, নিজেরা যদি আয় করে খেত, এর ওই যে টাকাগুলো, ওই টাকা দিয়ে আমরা প্রতি মাসে কয়েক ডজন করে পারমাণবিক বোমা তৈরি করতে পারতাম। এবং এই 20 লক্ষ মাদ্রাসার যে সমস্ত শিক্ষকরা যে টাকাগুলো নেয়, মানে যে টাকাগুলো এই 20 লক্ষ মাদ্রাসার শিক্ষকরা নেয়, এটা অন্যায়ভাবে নেয়, এটা নিয়ে ইসলামের বৈধতা নাই, এটা একটা অন্যায়। এই টাকাগুলো প্লাস এই যে ছাত্ররা, লক্ষ লক্ষ মাদ্রাসার কোটি কোটি ছাত্ররা যে খাবারগুলো খায়, এই খাবারের টাকা এটা মিলিয়ে আমরা প্রতি মাসে কয়েকটা করে পারমাণবিক বোমা তৈরি করতে পারতাম, অথবা কম করে হলেও কিছু করতে পারতাম। আর যদি কয়েকটা পারমাণবিক বোমা যদি আমাদের কাছে থাকতো, যেহেতু মুসলমানরা মাথা মোটা জাতি, মাথায় তো গোবর বেশি, তো যাই হোক, ভালো হোক মন্দ হোক, আমরা মানুষ তো ধরে নিলাম, ভালো মন্দ সব ধর্মে আছে। তো যাই হোক, যদি আমাদের কিছু পারমাণবিক বোমা থাকতো, অথবা ফিলিস্তিনিদের কিছু বোমা থাকতো, তাই না, তাহলে দেখতেন যে ওই ট্রাম্পের পাতলা পায়খানা শুরু হয়ে যেত, অথবা মোদির পাতলা পায়খানা শুরু হতো, তাই না? কিন্তু আমরা আমাদের কর্মদোষে মায়ের খাচ্ছি, কিন্তু এটা আমরা বুঝি না। আমাদের কর্মদোষে তো আমরা মায়ের খাচ্ছি, কিন্তু বুঝতে পারি না। আর যখন মানুষ বোঝে তখন আর সময় থাকে না। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বুঝতেছে যে আমি পুলিশে বাড়াই দিছি, পুলিশে বেতন দিছি, পুলিশে ক্ষমতা বেশি দিছি, আর পুলিশে আকাম করছে। আর পুলিশে মানুষের কাছে টাকা নিয়ে ওই যে ডিবি হারুন জান্নাত বানাইছে, পৃথিবীর জান্নাত। কোরআনে এরকম ঘটনা আছে যে সাদ্দাত নাকি পৃথিবীতে একটা জান্নাত তৈরি করেছিল, ডিবি হারুনও জান্নাত তৈরি করছে। তারপরে বেনজির আহমেদ খান জানেন তো, তাই না? উনি বেনজির আহমেদও এলাকায় বিশাল একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করছে। উনি যত বিল খাল যত ছিল গ্রাম সব কিনে ফেলাইছে, পুরো ডিস্ট্রিক্ট কিনে ফেলাইছে, তাই না? তো এই সমস্ত অপকর্মের পিছনে কাজ করছে কে? কাজ করে নাই হাসিনা, বুঝতে পারে নাই ব্যাপারটা, তাই না? আর যখন বুঝতে পারছে তখন আর সময় নেই। এটা কিন্তু এই 46 বছরের ইতিহাস না, এটা 46,000 শত বছরের ইতিহাস না, এটা হচ্ছে আপনার 46,000 বছরেরও বেশি সময়ের ইতিহাস। মানুষ স্বভাবত কি নিকৃষ্ট আর বিশ্বাসঘাতক প্রাণী। কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। এইখানেই পরীক্ষা, এখানেই দেখা যাবে কে কর্মে জয়ী হয়। একটা কথা আছে ভদ্রলোকের ভাষায় যে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অর্থাৎ অপমানের চেয়ে মরে যাওয়া ভালো। এবার বুঝে দাও, যারা অফিসার যারা আছে সচিবালয়ে, চোর অধিকাংশই চোর। আমি জানি তো, আমি একবার একটা দরখাস্ত দিতে তো আমার কাছে 1,000 টাকা চাই, টাকা না দিলে আমার দিতে দিল না। আর আমি যে দরখাস্ত দিয়ে আসলাম, শিক্ষা মন্ত্রণালয়ে নুরুল ইসলাম নাহিদ সাহেব ছিল শিক্ষামন্ত্রী, কোনো কথাই বললো না, কোনো মূল্যায়নই করলো না। খুবই পরিতাপের বিষয়। আচ্ছা আসেন মূল কথায় আসি। আল্লাহ বলেন সেদিন বলতে সে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। বুঝছেন? এই ব্যাপারে কিন্তু আলেমরা মিথ্যাচার করে যে এ যাবে তার কাছে, সে যাবে ওর কাছে, এইভাবে অনেকজনের কাছে যাবে সুপারিশের জন্য, সুপারিশ করবে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না, তাই না? এই ধরনের কথাবার্তা বলে, যেটা কোরআনের বিরুদ্ধে যায়।
কোরআন বলতেছে কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তঃচক্ষু খুলে দেওয়া হবে তখন সে দেখতে পারে সে কি অর্জন করছে, যে যা অর্জন করে তো তার জন্য প্রত্যেকটা মানুষের আমল তার গলার হার ছিল। কত সুন্দর কথা, তাই না? এই কোরআনের কথাগুলো কিন্তু যুক্তিসঙ্গত, কিন্তু এই আলেমরাই এই কোরআনটাকে কী করে বিকৃত করে, ঘুরোইয়া তাদের মতো করে এটা আলোচনা করে, ফলে জন্ম হয়েছে আপনার ইসের কী যেন বলে হাদিসের, এবং হাদিসের শতকরা 90% হাদিস কোরআনের সাথে মেলে না। এবার লাখ শালা মারামারি, ফলে এই যে সৌদি আরব থেকে কিন্তু হাদিস বাতিল করে দিচ্ছে। সৌদি আরবে কিন্তু ফিলিস্তিনের পক্ষে নাই, জানেন তো, এখন ব্রিটিশের পক্ষে। ফিলিস্তিনে যখন আপনার যুদ্ধ, যখন তারা হাসপাতালে ভর্তি, ওদিকে সৌদি আরব কী করছে জানেন, ওরা ওই যে ঝাড়নবাতি 12,000 কোটি টাকার ফুল ফুল আনন্দ ফুর্তি, আয় হায়, এটা কোনো কথা? তো এই 12,000 কোটি টাকা যে কোটি টাকাগুলো জ্বালাইছে, তো এইগুলো টাকাগুলো তো ফিলিস্তিন দিলে তারা তো এটা খাইতে পারতো, তাই না, ওষুধ কিনতে পারতো না? কই, কিসের আবার ধর্ম, কিসের আবার জাত ভাই আছে? নাই তো, মুসলমানই তো ঠিক নাই। মায়ের খাবে না, খেয়ে মায়ের খাবো কি আমি তো আর জনসম্মুখে যে কোনো ঝামেলা করতেছি না ভাই, কারো পরিবেশ দূষিত করতেছি না। যদি কেউ খুশি আমার ভিডিও দেখে ভালো, তাকে সালাম, 100 কোটি সালাম, আর যদি না দেখে তাহলে তাকেও সালাম দাও, বাবা যা খুশি করে খাও। তাহলে আল্লাহ কি বলতেছে শোনেন, সেদিন বলতে সেই কিয়ামতের দিন মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। সূরা আর রহমান আয়াত নম্বর 39। তাহলে কি হবে সেটা, এই অপরাধ চলে আসছে, ওই নাটটা আলোচনা করার দরকার নেই। অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, ওদের কেশাগ্র চুল ধৈর্যা টাইনে নিয়ে যাবে নরকের দিকে, এবং পা ধরে টেনে নেওয়া হবে। অপরাধীর কোথায় নিয়ে যাবে, জান্নাতের দিকে? না, অপরাধীদের জান্নাতের দিকে নেবে যারা অপরাধী, তাদেরকে চুল ধরে তারপরে নরকের মধ্যে নিয়ে যাওয়া হবে। এটা কোথায় আছে? এটা আছে সূরা আর রহমানের 41 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আসেন, আল্লাহ বলতেছেন, দেখেন একই কথা আল্লাহ বলতেছে যে আমি একটা কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে ওভাবে নানানভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি না বোঝো আমার কিচ্ছু করার নাই। আমি তোমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিছি, তারপরেও তোমার কি মনে ঝোল খাইতে মন চায়, খাও, আমি আর এত পারবো না, তাই না? এক লোক তার ছেলেদেরকে ভাইছে যে মানুষ হবে, বই খাতা দিয়ে স্কুলে পাঠায়, প্রাইভেট পড়ায়, আর স্কুলের ভাড়া দেয়। ছেলে কী করে, স্কুলে না যে ওই তাস খেলে, পরে লাইফ শেষ, বারবার ফেল, আর একবার ফেল শুরু হলে তো ফেলই, লাইফটাই ফেল, মানে জীবনটাই ফেল এর ভিতরে চলে গেছে, শেষ। মা বাপ তো চাইছিল ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক, কিন্তু নিজে একটু বেশি বুঝতে যায়, নিজের লাইফ ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে বাবা, করো, আল্লাহ তো ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছে, তাই না? এই যে আমাদের দেশে যে সমস্ত ছেলেমেয়েরা আমেরিকা যাচ্ছে, তারা কি ইঞ্জিনিয়ার হচ্ছে না? যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছে হচ্ছে না, ইঞ্জিনিয়ারিং হয়ে তারা বিদেশে যাচ্ছে। তবে আমাদের ঘরে ঘরে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক যদি হয়, তাহলে আমাদের দেশে কিন্তু উন্নত হয়। কিন্তু আমাদের দেশে তো হচ্ছে চোর, তাহলে কি উন্নত হবে বলেন? চোর তো শুধু নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে, তাদের তো ভয়ানক, তাই না? আর আমরা যে চোরের জাত, এটা তো হাসিনা প্রমাণ করে দিয়ে গেল, বঙ্গবন্ধু তো বলেই গেছে, তাই না? এখানে একটা জিনিস জাতিতে ভুল বোঝে, কারণ আমি তো ফরিদপুরের মানুষ, আমার তো একটু শরীর করে বলতে হবে। বিদেশ থেকে যখন 7.5 কোটি কম্বল আসলো, তখন কোনো একটা কথা প্রসঙ্গে বঙ্গবন্ধু বলে ফেলাইছিল যে আমি যে 7.5 কোটি কম্বল বিদেশ থেকে আইনে দিলাম, চাইয়ে চিনতে আইনে দিলাম, তোমাদের ভিক্ষা করে এনে দিলাম, তো আমার কম্বলটা, এই কথা বঙ্গবন্ধু মানুষকে জিজ্ঞেস করেছিল। কিন্তু মানুষে মনে করে ফরিদপুরের মানুষ চোর। হ্যাঁ, ফরিদপুরে চোর আছে কিছু, কিন্তু এটা তো গোটা বাংলাদেশের সব নেতাদের কাছে প্রশ্ন করেছিল, এই বিষয়টা বোঝে না, বোঝা দরকার। ঠিক আছে, বঙ্গবন্ধুর সাথে তো বন্ধুরা দেখেন যে আল্লাহপাক কত পরিষ্কার করে, মানে একেবারে কি বলবো, একদম ক্লিয়ার করে বুঝে দিয়েছে। এর সাথে সহজ মনে আর হয় না। দেখেন কি বলছে,
আল্লাহ অন্যত্র বলেন যে আমি এই কোরআনকে সহজ করে দিছি তোমাদের বোঝার জন্য, এটাই মানে যথেষ্ট। আল্লাহ বলেন যে আহ, আহ, উত্তম কাজের জন্য, অর্থাৎ ভালো কাজের জন্য উত্তম পুরস্কার, অর্থাৎ ভালো পুরস্কার ব্যতীত আর কী বা হতে পারে। এরপরে প্রশ্নবোধক চিহ্ন মানে ইনভাইটেড কমা আছে এখানে, ইনভাইটেড কমা। ভালো কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কী বা হতে পারে। আর যিনি সৃষ্টিকর্তা তিনি তো নিঃসন্দেহে একজন সূক্ষ্ম বিচারক, ন্যায় বিচারক, তাই না? তো তিনি তো আর অন্যায় কিছু করতে পারবেন না, তাই না? সম্ভব না। এটা আছে সূরা আর রহমানের 60 নম্বর আয়াতে, কত সুন্দর কথা, তাই না? হে মানুষ, আল্লাহ বলতেছে যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জন্ম মৃত্যু অধীন করে, এবং আমি পরীক্ষা করব তোমাদের মতো কে কর্মে উত্তম। যদি কেউ ভালো কাজ করে তাদের জন্য আছে চরম সুখের স্থান জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে নরক বা জাহান্নাম। এই তো, এই একটা কথা বোঝানোর চাইতে হাজার কথা, লক্ষ কটা, কোটি কথা বলছেন। এবং জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে দুইটা, সৃষ্টিকর্তা বিশ্বাস আর সৎ কাজ। নামাজও তাই বলে, ইন্না সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, আর অন্যায় কাজ থেকে যারা নিজেকে নিরাপদ রাখতে পারবে তারা যাবে জান্নাত। এই যে নামাজ কিন্তু অনেক কিছুর সমন্বয়। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কিন্তু এই ইসলাম এক না। আগে ছিল অরিজিনাল ইসলাম, আর এখন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে ইসলাম। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তারপরে আপনার স্বাস্থ্য বিষয়ক যাবতীয় সমস্যার সমাধান করতেন, জানেন তো? কিন্তু এখানে কিন্তু বলি, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, তখন সাহাবীরা বিভিন্ন আগে থেকে কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি আছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা পরামর্শ আছে, এইভাবে কথা বলতেন। জানেন, হাদিস বললে এগুলো জানা যায়। এরম ছিল সেই পরিবেশ। কিন্তু এখন হুজুরা কি করছে জানেন? লিখে রাখছে ইমাম সাহেবের মাথার উপরে, ডোন্ট টক, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিসকাস অ্যাবাউট এনিথিং অ্যাবাউট দ্য আর্থ অর ওয়ার্ল্ড। দুনিয়াবি কোনো কথা বলবেন না, মসজিদে কোনো কথা বলবেন না, এখানে কোনো কথা বলা যাবে না, শুধু আমি বলবো। মানে বকরুল্লাহ খালি বক বক করে বলে যাবে হাদিসের কিস্সা কাহিনী, লাইলি মজনু, শিরি ফরাজ, হ্যাঁ, তারপরে ওই এটা কি জানি আবুল হাবের কাহিনী, আর আমরা শুনে আসতে চলে আসি সারা বছর। আমার বয়স এখন চলতেছে 52-53 বছর। আমি সারা জীবন খুতবা শুনে আসলাম, কিন্তু এর যে কি মানে তা আমি জানি না। আমি নিজেও খুতবা জানি, কিন্তু এর অর্থ আমি বাংলা অর্থ আমি জানি না। একটু বলি, নইলে আপনারা মনে করবেন শালা চাপা বাস, তাই না? অনেকে হয়তো আমার ভাইয়েরা যারা বন্ধুরা দেখতেছে বলবে শালা চাপা বাস। হ্যাঁ, না আমি খুতবা একটু জানি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাসসারাল হাসসা ফি কিতাবি আলা তাদাব্বুরি ওয়া হিদিবার ওয়ান নাযারি ইলা হিদিবার ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু কি বাশির ওয়া নাযির এরকম মানে বায়াদা সাআ আলহামদুলিল্লাহিল্লাযী কাসসারাল হাসসা ফি কিতাবি আলা তাদাব্বুরি। এগুলো হচ্ছে আপনার ওই যে সানি খুতবার যে অংশ আর কি। আরও খুতবা আমার মুখস্থ ছিল। আমি তো আমার কারিয়ানা পাস করছিলাম যশোর, আমাদের এসের বৃহত্তম যে যশোর মানে নড়াইল, খুলনা, যশোর, এই যশোরের এস বাকরা নামে একটা মাদ্রাসা আছে। 1990 সালে যে 300 ছাত্র ছিল তার মধ্যে হাজিরা পুরস্কার ছিলাম আমি প্রথম, এবং আমি একটা কবিতাও লিখছিলাম সেখানে। সেটা কবিতাটাও শোনায় না, কোরআন তো আপনারা জানেন যে সত্য ন্যায়ের কথাই বলে আর কি। ওই যে বাকরা মাদ্রাসা মানে যশোরের জিগরগাছা থানার এস বাকরা মাদ্রাসা 4 জন আমরা হাজির পুরস্কার পাইছিলাম। আমি, আবুল বাসার, আর বোয়ালমারির একটা ছেলে ছিল, ফরিদপুর বোয়ালমারি, ওর নাম আখতারুজ্জামান, আর টুঙ্গিপাড়া একটা ছেলে ছিল, ওর নাম আছে আরিফ হোসেন, আর ছিল আব্দুল ওহাব, তার বাড়ি ছিল বাগেরহাটের মোল্লারহাট। এই 4 জন আমরা, আমার মনে আছে, কারণ ওই সময় তো মানে মেমোরি খুব শার্প ছিল, ক্লিয়ার ছিল। তো আমিও একটা কবিতা লিখছিলাম, কারণ আমার লেখালেখির খুব একটা ছিল, আগের থেকে অভ্যাস ছিল। তো সেই কবিতাটা কি আবার বলি আপনাদেরকে, যা মনে আছে সেরকম বলি। ধন্য 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 মহাবীর
ধন্য কামাল ভাই, তোমার দানের তুলনা আর এই জগতে নেই। মানে ওই যে যে মাদ্রাসাটা, ওই মাদ্রাসার মালিকের নাম আছে হাজি কামাল সাহেব, উনি জেনারেল লাইনে পড়া মানুষ। তার উদ্দেশ্যে একটা কবিতা লিখছিলাম, বিদায়ের দিন আর কি, বিদায় অনুষ্ঠানের দিন। তো সেটা আর কি। ধন্য 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 মহাবীর, ধন্য কামাল ভাই, তোমার দানের তুলনা আর এই জগতে নাই। যদিও তুমি ধরণী তলোয়ার, ছিল হৃদয়ের বল, তাই বাঁকড়া এসে বন্দি হলাম মোরা কিছু নাদান পাপীর দল। আবার যখন মোরা ফিরে যাব আপন মায়ের ঘরে, তোমার কথা থাকবে হৃদয় আজীবনের তরে। যাবার বেলা সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা চাই, কিয়ামত পর্যন্ত যেন তোমার এই মাদ্রাসা কায়েম পাই। এরকম অনেক লম্বা আছে কবিতাটা, মানে সে উদ্বোধনী বিদায় অনুষ্ঠানের যে উদ্বোধন অনুষ্ঠানে আমি এটা কবিতাটা করছিলাম আর কি, লিখেছিলাম। কারণ আমার লেখার প্রতি একটা অভ্যাস, লেখালেখি পড়াপড়ি এইটা আমার অভ্যাস। এই জন্যই আমি আপনাদেরকে কিছুটা শেয়ার করতেছি। আমার জন্য দোয়া করবেন আর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি মূলত একজন সৎ মানুষ এবং ন্যায় নীতি আদর্শের মাধ্যমে জীবনযাপন করার চেষ্টা করি। আমি চাই পৃথিবীতে শান্তি বিরাজ করুক। আর মাঝে মাঝে যে কথাটা বলি যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই বাতাস আমরা ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক মানুষের আবেগ অনুভূতি এক, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। আসলে আমরা সৃষ্টিকর্তা যেই হোক তাতে আমাদের বাধা নাই। আর সৃষ্টিকর্তার কাছে আমরা দরকার কি? আমাদের সৃষ্টিকর্তা যাইতে লাগতেছে না, তাই না? আমরা সৃষ্টি সম্বন্ধে চিন্তা করলেই আনাফ, তাই না? কারণ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করলে 70 বছর ইবাদতের সমান, তাই না? তো আমরা সৃষ্টিকর্তাকে তো আমাদের দরকার না আপাতত, উনি ওনার সৃষ্টিকর্তা ওনার জায়গা থাকুক, আর আমরা আমাদের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। তাহলে এখানে আমরা শান্তি থাকলাম, মরার পরও তো শান্তি, তাই না? এইটা আর কি। তো এখানে আল্লাহ পাক বলেন যে তিনি আদি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত অব্যক্ত, এবং তিনি সর্ববিষয়ে সমজ্ঞাত। এটা আছে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। এটা ব্যাখ্যাটা এরকমই যে এটা ব্যাখ্যাটা এরকমই হবে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টির পূর্বে কোনো কিছু ছিল না। পরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তারপরে তিনি তার নূর দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন, আর সেই নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন, তাই না? তো তারই একটা নমুনা এটা, যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, ব্যক্ত ও অব্যক্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যজ্ঞাত। সূরা হাদীদ আয়াত নম্বর 7, 3 নম্বর আর কি এলো বিষয়। এখন এটাকে যদি আমরা আরবি করি তাহলে আপনার ওই যে আল জাহের আল বাতেন, মানে এই ব্যক্ত আর অব্যক্তর যে আর কি আরবি শব্দ আর কি। তার মানে কি তিনি প্রকাশ্য আছেন, আল্লাহ মানে সৃষ্টিকর্তা তিনি প্রকাশ্য আছেন আর গোপনে আছেন, অর্থাৎ সব কিছুর মধ্যে, গোটা সৃষ্টির মধ্যেই তিনি আছেন। তবে কীরূপ আছেন বলে দিতে হবে? সব কিছুই তারই অংশ, সব কিছু তার ভিতরে আছে, আর সব কিছু তার ভিতরে আছে। যেমন তার ভিতরে আমরা আছি, আর তিনি আমার ভিতরে আছে। তবে সব মানুষের মধ্যে থাকেন না, সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হয়। যেমন দুটো ঘর, একটা ঘর আছে অন্ধকার ঘর, একটা আছে আলোর ঘর। আপনাকে এই ঘরে বাতি জ্বালাতে হবে, আপনাকেই জ্বালাতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিক আপনার সৃষ্টিকর্তার আরাধনা করতে করতে তাকে পাওয়া যায়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় 15 বছর ধরে ধ্যান সাধনা করেছিলেন না, 15 বছর ধরে ধ্যান সাধনা করেছিলেন। ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্ক হয়ে গেল, তাই না? ঠিক সনাতন ধর্মের একটা কথা আছে যে নারদ মুনি মন্দাকিনী নদীতে বসে ধ্যান সাধনা করতে 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 পরে একবার সৃষ্টিকর্তা এসে দেখা করলেন তার সাথে। তখন তো নারদ চমকে গেল, হে ভগবান তুমি কোথায় থাকো গো? আবার যারা বিজ্ঞ তারা বলে থাকে যে এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এগুলো মূলত আসছে পার্সি ধর্ম থেকে। তাহলে তাই যদি হয় তাহলে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, উনিও কিন্তু একটা নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে সেখানে ঈশ্বরের এক দূত আর্কঅ্যাঞ্জেল আবির্ভূত হলো। তখন বললো তুমি চলো আমাদের সাথে। কোথায়? সেই ঈশ্বরের কাছে, অর্থাৎ আহুরা মাজদার কাছে। তখন নিয়ে গেল সেটা মিরাজ,
অর্থাৎ পার্সি ধর্মে জেন্তাবেস্তা আবেস্তাও সেই মেরাজের কাহিনী আছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা আছে, তারপরে উজুর কথা আছে, তারপরে সেই পুল সুরাত, জান্নাত জাহান্নাম, বিচার, সব কাহিনী আছে যদি আপনারা দেখতেন। কিন্তু এটা বললে পরে আবার এদিকে ব্যবসা বন্ধ হয়ে যায়, ধর্ম ব্যবসা চলে না। হ্যাঁ, এই জন্য মানুষ যত মূর্খ থাকবে, যত বেশি মূর্খ হবে তার তত সহজে বোঝানো যাবে। কারণ ওরা তো ডাক বা বোঝে না, ওরা যা বলবেন তাই বুঝবে, মূর্খ যেগুলো। কিন্তু যারা জ্ঞানী তাদের কিন্তু অত সহজে বোঝানো যায় না, জানেন তো। এটা কি বন্ধুরা, ফ্যান অফ করে রাখছি যাতে আপনারা আবার মনে কষ্ট না পান। উফ, চলেন একটু আলোচনা করি। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। হায় হায়, এটা আছে সূরা হাদিদ আয়াত নম্বর 4। আল্লাহ মানুষের সাথেই থাকেন এবং সব কিছু তিনি দেখেন। ভিতরে সিসি ক্যামেরা সেট করা আছে, পালানোর কোনো সুযোগ নাই। তিনি তার দাসের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছে তোমাদের অন্ধকার থেকে আলোতে আনার জন্য। এবার বুঝছেন, ওই যে মানে এই যে কোরআন শরীফের যে নূর যে কথাটা বলা হয়েছে, নূর, অনেকে মনে করে এই নূর বলতে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। না, এই নূর বলতে জ্ঞানের আলোর কথা বোঝানো হয়েছে। তার স্পষ্ট আরেকটা আয়াত এখানে চলে আসছে। এটা ভালো করে পড়লে বোঝা যায় যে তিনি আসলে জ্ঞানের আলো বোঝানো হয়েছে, কোরআনকে আলো বলেছেন। আল্লাহ বলেন, তিনি তোমাদের জ্যোতি দিবেন যা দিয়ে তোমরা চলবে। এটা সূরা হাদিদের 28 নম্বর আয়াতে। মানে এই যে জ্ঞানের আলো, নূরের আলো বা কোরআনের আলো, এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন বিশ্বাস এবং নিজ জ্যোতি দ্বারা। ওই যে আল্লাহ পাক, ওই যে ভিতরে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস না থাকলে কিন্তু হবে না। বিজ্ঞানীরা তো হাতে গোনা মানুষ যারা পৃথিবীকে সুন্দর করছে এবং করে যাচ্ছে, তো তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। যে ইহুদিরা যারা ইসরায়েল, তারা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, মিথ্যে কথা, তারা সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং তাদের প্রতি সৃষ্টিকর্তার রহমতও বেশি। এই যে ইহুদি খ্রিস্টান যারা না, এদের প্রতি সৃষ্টিকর্তার রহমত বেশি, জানেন তো, তাই না? যদি রহমত না থাকতো তাহলে কিন্তু মুসলমান তাকে মাইরিয়া একেবারে হুতাই ফেলতো, তাই না? তাদের প্রতি রহমত বেশি, এজন্য তাদেরকে জ্ঞানও বেশি দিছে এবং সম্মানও বেশি দিছে। সম্মান দেশে, জ্ঞান দেশে, শক্তি দেশে, সব দেশে, যদিও তারা সংখ্যায় কম। তাহলে তিনি তোমাদের জ্যোতি দিবেন যা দিয়ে তোমরা পথ চলবে। সূরা হাদিদ আয়াত নম্বর 28। এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন বিশ্বাস এবং নিজ জ্যোতি দ্বারা। জ্যোতি বলতে সেই জ্ঞানের আলোর কথা বোঝা হয়েছে আর কি। তাদের শক্তিশালী করেছেন, এরাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলই সফল কাম হবে। সূরা মুজাদালাহ আয়াত নম্বর 22। আল্লাহর দল বলছেন না, যারা ন্যায় নীতি আদর্শের ভিত্তিতে জীবনযাপন করে তারাই হচ্ছে আল্লাহর দলের লোক। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।